মাধবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন। সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টার। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। বুধবার ১ মে সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা হবিগঞ্জের উদ্যোগে এক বিশাল র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি মাধবপুর উপজেলার শাহাজিবাজার দরগাহ গেট থেকে শুরু হয়ে গ্যাসফিল্ড মানিকপুর বিশ্ব রোড গিয়ে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি নায়েব উল্লাহ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান রেজার সঞ্চালনায় র্যালিটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার অন্যতম প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা শাখার উপদেষ্টা আলাউদ্দিন ভুইয়া, উপদেষ্টা মাওলানা নবীর হুসাইন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি ডা আলমগীর আলম, সহসভাপতি দুলাল মিয়া, নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর কবির, অলিপুর ওয়ার্ড সভাপতি শাহ আলম মাহদি, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন মাধবপুর শাখার সভাপতি জাকির হুসাইন, রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, আহমেদ কাজল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকের ১ মে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের র্যালি ও সমাবেশের সম্মানিত মুহতারাম প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উপদেষ্টা কাজী মহসিন ভাই সহ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিকদের যে ন্যায্য দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা জানি শ্রমিকদের গ্রামের শ্রমে এই দেশ পরিচালিত হচ্ছে। আমরা শ্রমিকের প্রতিটি গ্রামের প্রতাকে আমরা শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। আর শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখার যে আয়োজন, যে কর্মতৎপরতা, আসলে এগুলা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা নির্যাতিত নিপীড়িত শ্রমিকের পাশে আছি। সেখানে শ্রমিকরা নিপীড়িত হবে, বঞ্চিত হবে, এই ফেডারেশনের মাধ্যমে যেন সরকার হয়, আমরা যেন সচেতন হই। শ্রমিকদের দাম দিতে যেতে দেব না। আমরা শ্রমিকদের সাথে আছি, পাশে আছি। আর এখন গরমের সময় তারপরে দেওয়া চলছে, বক্তব্য দীর্ঘায়িত করি না। আর যারা আছেন তারা মূল্যবান কথা বলবেন, এই বলে والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আল-কাযিবু হাবিবুল্লাহ। সম্মানিত আজকের এই প্রোগ্রামের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত শ্রমিক ভাইরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা জানেন আজকে যে ১ মে, এটার একটা ঐতিহাসিক ঘটনা আমরা জানি। যতগুলো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন আন্দোলন করা ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে শ্রমিক নির্যাতন করা হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। বাধ্য হয়ে তাদের অধিকারের জন্য রাজপথে নেওয়া লাগে। আমরা দেখেছি কয়েকদিন আগে পার্শ্ববর্তী একটা কোম্পানিতে দিনের পর দিন, মাসের পর মাস তাদের বেতন নির্দিষ্ট সময় না দেওয়ার কারণে সামান্য বেতনের কর্মচারী তাদেরকে এই বেতনের জন্য রাস্তায় নেমে তাদের অধিকারের কথা বলা লাগে। এবং বাধ্য হয়ে যখন তারা রাস্তায় নেমেছে, তখন তাদের অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমরা এর থেকে এটা বুঝতে পারি যে শ্রমিকদের কোনো অধিকার রাজপথে নামা ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আজকে আমরা মালিক পক্ষকে বলতে চাই, আমাদের যে অধিকার সেটা যথাযথ রয়েছে হোক, আমাদের বেতন নির্দিষ্ট সময়ে পরিশোধ করা হোক, বেতন যে বাকি আছে সেটাকে পরিশোধ করা হোক, আমার শ্রমিক ভাইকে হয়রানি বন্ধ করা হোক। আর যদি কোনো শ্রমিক ভাইকে হয়রানি করা হয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলার নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে আমার শ্রমিক ভাইয়ের পাশে থাকবে ইনশাআল্লাহ। শ্রমিক ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তোলা সমবেত হন। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের জীবনের রক্ত বিন্দু, সর্বশেষ রক্ত বিন্দু হলেও আমরা আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সকল অধিকার নিয়ে যেহেতু আগের থেকে কথা বলছি, আমরা কথা বলবো, আমরা কথা বলে যাবো। তারপরেও শ্রমিকদের অধিকার
অনুরোধ করবো। অন্যথায় যদি এই শ্রমিকদের অধিকার নিয়ে যদি কোনো সিনেমেলা খেলা হয়, আমরা আগামীতে আরো বড় ধরনের কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত র্যালি এবং সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাহবুল্লাহ ভাই, উপস্থিত মাধবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিটি বছর আমাদের কাছে আসে পহেলা মে আসলে আমরা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করি। আমরা কেন এই শ্রম দিবস পালন করি? এই শ্রম দিবসে আমাদের কি শিক্ষা দিয়ে যায়? শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সেদিন আমেরিকার শিকাগোতে যেভাবে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমে পড়েছিল, তাদের জীবনকে বিলিয়ে দিয়ে এদেশের শ্রমিকদের জন্য, সারা পৃথিবীর শ্রমিকদের জন্য 8 ঘন্টা কর্মঘণ্টা করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এই শ্রমিক দিবসের চেতনাকে ধারণ করে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে সেই ভূমিকা পালন করে যাচ্ছি। আজকে আমাদেরকে এই শ্রম দিবস এই শিক্ষাই দেয়, যদি আমরা আমাদের অধিকার আদায় করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না। আজকে বাংলাদেশের শ্রমিকদেরকে নিয়ে অনেক ছেলেখেলা করা হচ্ছে, শ্রমিকদেরকে মজুরি ঠিক মতো দেওয়া হচ্ছে না, শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হচ্ছে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। আজকে সারা মাস কাজ করার পরে 2 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে মজুরির জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম। এখানে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা শ্রমিকদের সকল অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আগামী দিনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আমাদের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমাদের যে ভূমিকা আদায় করা দরকার, যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা রাখতে আমরা কেউ পিছপা হব না ইনশাআল্লাহ। শ্রমিকরা, আমরা এই দেশের যে সমস্ত সুরম্য অট্টালিকা দেখি, আমাদের যত শিল্প কারখানা দেখি, আমাদের গায়ে সুন্দর জামা দেখি, আমাদের ঘরে ঘুমানোর জন্য যে সমস্ত আসবাবপত্র দেখি, সবকটা আসবাবপত্র এবং সব জিনিসের কাছে শ্রমিকদের হাতের ছোঁয়া লেগে আছে। আজকে যদি শ্রমিকরা সেই হাতের ছোঁয়াটা বন্ধ করে দেয়, তারা যদি কাজ করা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আজকে যারা নিজেদেরকে মালিক বলে মনে করেন, তারা তাদের পথ চলার জন্য, তাদের গাড়ির চাকা ঘুরানোর জন্য কোনো মানুষ খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দেওয়ার জন্য, সেই নীতিকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।